মৃত দুই পুলিশকর্মীকে গার্ড অফ অনার। আকস্মিক মৃত্যু কাছাড় পুলিশের উপপরিদর্শক সুরজিৎ ডেকা এবং দুর্ঘটনায় মৃত্যু হেড কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়াকে গার্ড অফ অনার দিলেন কাছাড় পুলিশ। আজ শিলচরে পুলিশ রিজার্ভে দুই পুলিশকর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন পুলিশ অধীক্ষক নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ অধীক্ষক রজত কুমার পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, গতকাল নিজের কোয়ার্টারে আকস্মিক মৃত্যু হয়েছিল কাছাড়ের বিহারা আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ ডেকার। তার ঘর কমলপুরে বলে জানা যায়। এদিকে হেড কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়ার একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। শেষ শ্রদ্ধা জানানোর পর দুজন পুলিশকর্মীর মৃতদেহ তাদের পরিবারকে সমঝে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘদিন শিলচর ট্রাফিক ব্রাঞ্চে কর্মরত এবং মাত্র কয়েক মাস পূর্বে জয়পুর থানায় যোগদান করেন পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়া। গতকাল সোমবার ছুটি কাটিয়ে বাড়ি থেকে আবার থানায় যান, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। সোমবার রাতে জয়পুরে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়া। বয়স 55 বছর। তার বাড়ি কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রায়পুর গ্রামে। গতকাল সোমবার রাত আনুমানিক 9টায় জয়পুর থানা থেকে বাইক নিয়ে জয়পুর নতুন বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফেরার পথে বাইক নিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রচুর রক্তপাত হতে থাকে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অচেতন অবস্থায় জয়পুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতেই মৃত্যু ঘটে পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়ার। সদা হাসি খুশিতে থাকা পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন বরভূয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেওয়া হয়। বিকেল 4:30টায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে রায়পুরে জানাজা নামাজ আদায় করে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র এবং আত্মীয় স্বজন। মৃত্যু হল আজি গাৰ্ড অফ অনাৰ দিলে, কি ক'ব? আমি কাছাৰ আৰক্ষীৰ লগতে সমগ্ৰ আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত। আমাৰ এজন IC বিষয়া, তেওঁৰ নাম সুৰজিৎ ডেকা, তেখেতে যোৱাকালি এটা আনটাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল। আৰু তেখেতক কালি আমি যেতিয়া মেডিকেল কলেজত তেখেতৰ লৈ অহা হ'ল, তাৰপিছত তেওঁ চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা কৰিলে। তো এই ঘটনাটোৱে এজন ইয়াং ল'ৰা, আৰু মাত্ৰ তেওঁ 29 বছৰ বয়স হৈছিলে, আৰু তেওঁ কাছাৰ আৰক্ষীত তেওঁ জইন কৰিছিলে। তাৰপিছত তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁ কাম কৰি আছিলে ইয়াতে, আৰু কেইবাটাও এনেকুৱা তেওঁ ভাল কাম তেওঁ কৰিছে। আৰু অলপ দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এজন খুব ট্ৰেডেড ডকাইত আছিলে কণ্টাই, তাত তেওঁ একেবাৰে কেমোফ্লাইজ ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয় বৰ্ডাৰত তেওঁলোকক ধৰিছিলে। আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো CM মেডেল থাকে, তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ। গতিকে তেওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত, আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে। আজিও তেওঁ এটা আনটাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল, তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ শোক প্ৰকাশ কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে, পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ, আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফেটাৰ্নিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি, তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁৰ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত, আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ। আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে। আৰু তাৰ লগতে যোৱাকালি এটা দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, আৰু সেই দুৰ্ঘটনাত শাহাবুদ্দিন বৰভূয়া নামৰ এজন লেন্স নায়ক আমাৰ, তেওঁ কৰ্মৰত আছিলে জয়পুৰ পুলিচ ষ্টেচনত। তেওঁৰ গভীৰ নিশা তেওঁৰ মৃত্যু হ'ল, আৰু তেওঁ আমি চিকিৎসালয়লৈ গৈ আমি যেতিয়া তেওঁ পৰিয়ালবৰ্গক আমি লগ ধৰোঁ, আজি তেওঁলোকক আমি আমাৰ যি আৰক্ষী প্ৰশাসন ফালৰ পৰা যি ধৰণে আমাৰ সন্মান জ্ঞাপন কৰিব লাগে, দুয়োজন ব্যক্তিকে আমাৰ SI সুৰজিৎ ডেকা, তাৰ লগতে শাহাবুদ্দিন বৰভূয়া ডাঙৰীয়া, যাৰ দুৰ্ঘটনাত মৃত্যু হ'ল। আৰু তেওঁ ইয়াৰ আগতে 6টাকৈ তেওঁ পুৰস্কাৰ
পাইছে ভাল সেৱা আগবঢ়োৱাৰ কাৰণে। কাছাৰ জিলাৰ তেওঁ ট্ৰেফিক ব্ৰাঞ্চতো আছিলে, জেনেৰেল ব্ৰাঞ্চতো আছিলে, চবতে তেওঁ ভাল ধৰণে সুখ্যাতিৰে কাম কৰিছিলে। সেইকাৰণে আজি আমি তেওঁলোকক অন্তিম বিদায় সন্মান সহকাৰে অসম আৰক্ষীৰ যি সন্মান প্ৰদৰ্শন কৰিব লাগে, আমি চালামি দি তেওঁলোকক সন্মান প্ৰদৰ্শন কৰি তেওঁলোকক আমি বিদায় দিছোঁ আৰু তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গলৈ আমি গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ।